নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, গতকাল তো আমি তোজোতান স্পেশাল ব্লগ দিয়েছিলাম। তো অনেকেই দেখছি যে আমার কমিউনিটিতে এসে কিন্তু লিখে দিয়ে গেছে যে হ্যাঁ বোন বা বন্ধু, ভিডিওটা দেখলাম। তো যেমন আমাদের পমি আয়েশা কিচেন থেকে আমার পমি দিদিভাই, তো পমি দিদিভাই লিখেছে যে বোন, যতই কমেন্ট অফ থাক না কেন তুমি কিন্তু ওদের ভিডিও দেবে মাঝে মাঝে, ওদেরকে ভালো লাগে। তো নিশ্চয়ই দেবো দিদিভাই। মাঝখানে ঠিক করেছিলাম একদিন বাদে একদিন দেব, তো দেওয়া হয়নি। তো এবার থেকে ওদের ভিডিও অবশ্যই দেব। তো যাই হোক বন্ধুরা, সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো এভাবেই ভালোবাসা দেবেন। আর শুধু আমাকে না, যখনই যার ভিডিও দেখবেন ফুল ওয়াচ করবেন, সবাই সবার পাশে থাকবেন, তাহলে একদিন আমরা অবশ্যই কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর তার সাথে সাথে আমাদের তো সাধারণ দর্শকের ভালোবাসা তো আমাদের মানে খুবই দরকার। আমাদের সাথে যেমন চলার পথে আমাদের যেমন কয়েকজন বন্ধু আছে, তো শুধুমাত্র আমরা ওর ভিডিও এরকমভাবে দেখে তো লক্ষ্যে পৌঁছানো যাবে না। এটা তো থাকবে, এটা তো আমাদের একটা পরিবার। এইভাবে তো একে অপরের হাতে হাত রেখে এভাবে তো চলতে হবে। তার সাথে সাথে দরকার কিন্তু আমাদের সাধারণ দর্শক। তো সাধারণ দর্শক ছাড়া আমাদের কিন্তু এগোনো একদম সম্ভব না। আর সাধারণ দর্শকের কথা বলতে গেলে আমাদের ইউটিউবের ইমপ্রেশন রিচ, আর এই ইমপ্রেশন রিচ যদি একবার ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আমরা সাধারণ দর্শককে পাবো না। বন্ধুরা, এই ইমপ্রেশন রিচ কিভাবে আমরা হারিয়ে ফেলছি, কিভাবে আমাদের ইমপ্রেশন রিচ ডাউন হয়ে যাচ্ছে, তো আমি আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বলবো যে আমি আরও কি ভুল করেছিলাম। অলরেডি কয়েকটা ভুল আমি আপনাদের কাছে শেয়ার করেছি, তো এখন আরও কয়েকটা ভুল আমি শেয়ার করছি। তো যেমন নিজের ফোন থেকে নিজের ভিডিও দেখা, একদমই কিন্তু এটা করতে যাবেন না বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা যখন ভিডিও এডিট করেন, সেই এডিট করার সময় যখন মানে যে সমস্ত জায়গাগুলোতে ভয়েস ওভার দিতে হয় সেই জায়গায় ভয়েস দেবেন। আর যারা যারা মিউজিক ব্যবহার করছেন অবশ্যই মিউজিক দেবেন। দিয়ে তখনই ভিডিওটাকে সেভ করার আগে পুরোটাই শুনবেন। পুরোটা শোনার পরে যদি মনে হয় সব ঠিকঠাক আছে, তখনই সেভ করবেন। সেভ করার পরে দরকার হলে, সেভ হয়ে গেলে ইউটিউবে আপলোড করার আগে দরকার হলে আরও একবার শুনুন। কিন্তু পরে ভিডিও আপলোড করা হয়ে গেল, সাধারণ দর্শক বা আপনার ভালোবাসার মানুষ যাই বলুন না কেন, সবাই ভিডিও দেখছে, সেই সাথে সাথে ভিডিও ছেড়ে আপনিও চালিয়ে দিলেন, সেটা কিন্তু করবেন না। হ্যাঁ, আপনি চালাবেন আপনার বাড়ির, আপনার হাজব্যান্ডের ফোন থেকে দেখুন, আপনার ছেলের, আপনার পরিবারের যে কোনো ফোন থেকে দেখুন, কিন্তু আপনার যে ফোনটা থেকে আপনার ইউটিউব অ্যাকাউন্ট আছে সেই ফোনটা থেকে কখনোই চালাবেন না। এতে কিন্তু আপনার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে। শুধু তাই না, আরও একটা জিনিস আমরা যেটা করি, মারাত্মক ভুল সেটা হচ্ছে ভিডিও ডিলিট করা। তো বন্ধুরা, একদমই কিন্তু ভিডিও ডিলিট করবেন না। ওই একই রকমভাবে বারবার কিন্তু চেক করে দেখে নেবেন যে ভিডিওটা ঠিকঠাক আছে কিনা, তারপরে আপলোড করবেন। তো ভিডিও আপলোড দিয়ে না, ভিডিওটার মধ্যে সমস্যা আছে ডিলিট করে দিচ্ছি, একদম কিন্তু ডিলিট করবেন না। তো যদি কোনো ভিডিও ডিলিট করেন, তো সেই ভিডিওটাকে আবার যদি মানে এডিট করে আবার যদি মানে আপলোড করেন, তো সেই টপিক মানে সেটা হচ্ছে রিইউজ ভিডিও হয়ে যাচ্ছে। সেই ভিডিওটার জন্য মানে ইউটিউব কিন্তু কাউকে নোটিফিকেশান দেবে না। কেউ যদি আপনার চ্যানেলে গিয়ে ঘেটে যদি দেখে তাহলে ঠিক আছে, তাছাড়া কিন্তু নোটিফিকেশান দেবে না। এটা কিন্তু আমার সাথে হয়েছে। তো আমার সাথে হয়েছে সেই জন্য আপনাদের বললাম। তো ভিডিও ডিলিট করবেন না। যদি দেখেন ভিডিওর মধ্যে কোনো সমস্যা হচ্ছে, তাহলে ভিডিওটাকে প্রাইভেট করে দিন, কিন্তু ডিলিট করবেন না। শুধু তাই। আর আপনারা তো জানেন যে ভিডিওকে সরাসরি পাবলিক করতে নেই, আগে ভিডিও আপলোড দেবেন। আপলোড দেওয়ার পরে আপনি ওয়াইটি স্টুডিওয়ে গিয়ে সমস্ত মানে ট্যাগ, টাইটেল, তারপরে কমেন্ট সেকশান অন সব কিছু রেডি করবেন। রেডি করার পরে তবুও কিছুক্ষণ রেখে দেবেন, মিনিমাম 30 মিনিট বা 10 মিনিট রেখে দিন। রেখে দিয়ে দেখুন ভিডিওটার মধ্যে, ভিডিওটা এখন তো নিয়ম হয়ে গেছে, ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে কোনো ইস্যু আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা তখনই কিন্তু দেখিয়ে দিচ্ছে। যে কোনো ইস্যু না থাকলে নো ইস্যু দিয়ে সেটা মানে কমপ্লিট মানে সাকসেসফুল দেখিয়ে দিচ্ছে। তো আপনি যদি মিউজিক ব্যবহার করে থাকেন, অনেক ক্ষেত্রে কিন্তু কপিরাইট আসছে। তো সেক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে পাবলিক করবেন না। ভিডিওটা আপলোড দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন যে ভিডিওটাতে কপিরাইট আসছে কিনা, তো তারপরে আপনি ভিডিওটাকে পাবলিক করুন। কিন্তু যদি মানে পাবলিক করার পরে যদি কপিরাইট আসে, তো ভিডিওটা ডিলিট করবেন না। তো সেটিংস আছে, সেই মানে সেই ভিডিও থেকে সেই মিউজিকটা কিন্তু আউট করে দেওয়া যায়। তো শুধু যেরকম ভিডিও সেরকম থাকবে, শুধু মিউজিকটা থাকবে না। তো চাইলে তার পরিবর্তে আপনি সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে ইউটিউবের যে নিজস্ব মিউজিক, যে কোনো মিউজিক কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সেই মুহূর্তে। তো সেটা যদি কপিরাইট আসে, আর যদি মনে করেন না অত ঝামেলায় যাব না, আজকের ভিডিওটা আমার নর্মাল থাক,
মিউজিক দেবো না, তাহলে মিউজিকটাকেও আউট করতে পারবেন, কিন্তু ভিডিওটা ডিলিট করবেন না। আর যদি এটাও না করতে পারেন যে আমি কিভাবে বুঝবো যে আমার এই মিউজিকটাকে আউট করতে হবে, তাহলে ভিডিওটাকে প্রাইভেট করে দিন। কিন্তু ওখানে আপনাকে মেল করবে, তো ভিডিও থেকে মিউজিকটা তো আপনাকে সরাতেই হবে। সাথে সাথে আপনার ইউটিউব ভিডিওর লিঙ্ক হচ্ছে ফেসবুকে কাউকে, কোনো বন্ধুকে মেসেঞ্জারে দেবেন না, হোয়াটসঅ্যাপেও দেবেন না। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনার ধরুন বাড়িতে ওয়াইফাই আছে, তো সেই একটা ওয়াইফাই দিয়ে একটা একটা নেটওয়ার্ক থেকে কিন্তু একটাই ভিউজ হয়, ঠিক আছে। তো দেখা যাচ্ছে বাড়িতে ওয়াইফাই আছে, সেই ওয়াইফাই থেকে আপনার বাড়িতে 5টা মোবাইল চলে, তো সেই 5টা মোবাইলের জন্য কিন্তু ডিভাইসগুলো আলাদা হতে পারে, কিন্তু নেটওয়ার্ক তো একটা নেট থেকেই তো চলছে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা যখন চলবে তখন অন্য ফোন থেকে দেখা যাচ্ছে বাড়ির আরও একটা ফোন থেকে চালান, একটা করে ভিউজ কিন্তু যোগ হবে, কিন্তু সবশেষে যখন হিসাব নিকাশ হবে না, তখন কিন্তু সেটা থাকবে না, সেটা কিন্তু বাদ হয়ে যাবে। আর তার জন্য কিন্তু আপনার চ্যানেলের রিচও ডাউন হতে পারে। যেমন দেখা যাচ্ছে আমার বাড়িতে দেখা যাচ্ছে মাঝে মাঝে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ডের ফোনে হচ্ছে নেট নেই, তো আমার ফোন থেকে ওয়াইফাই, আমার তো আনলিমিটেড নেট আছে, তো আমার ফোন থেকে নেট চালিয়ে দেখা যাচ্ছে ও আমার ভিডিওটা দেখছে, সেটা তো হবে না, সেটা তো সেই হয়ে গেল আমারই নেটওয়ার্ক থেকে হয়ে গেল। তো ঠিক সেরকমভাবে অনেকেই দেখছি যে বন্ধু হয়ে বন্ধুর পাশে হেল্প করছে, ওয়াইফাই আছে, তো ওয়াইফাই দিয়ে তার বাড়ির সমস্ত ফোন থেকে একজনকে সাপোর্ট করছে। তো সেটা কি হচ্ছে, একটাই তো নেটওয়ার্ক, সে একটা নেটওয়ার্ক থেকে কিন্তু ডিভাইস আলাদা হতে পারে, একটা নেটওয়ার্ক, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ওয়াচ টাইমটা কিন্তু যোগ হবে না, ওখানে দেখাবে কিন্তু ভেতর থেকে কেটে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আর তার সাথে সাথে আপনার চ্যানেলটাও কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার তোজো আর তান ঘুমাচ্ছে, তো ভাবলাম ওরা যেহেতু ঘুমাচ্ছে, তো এখনই আমি যে ভুলগুলো করেছি আমার বন্ধুদেরকে বলে দিই, তাহলে আমার বন্ধুরা যাতে এই ভুলটা না করে, তো সেই জন্যই আর কি বলা। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার বক 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 শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সবাই সবার পাশে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।